আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফরজ ওয়াজিব আদায়ের পরে যে সময়টুকু থাকে এই সময়ের মধ্যে আমি 4/1 শুধু যে আমরা ওজিফা জিকির আজকার করি, যে আমি 4/1 শুধু দুরূদ শরীফ পড়তে চাই, আর অন্য কোনো আমল আমি করব না। আমার 24 ঘন্টা সময়ের 4/1। আল্লাহ রাসূল খুব খুশি হইলেন, বলছেন, মাশাআল্লাহ, এটা তোমার জন্য অনেক ভালো। তো রাসূলের মাশাআল্লাহ দেখে সাহাবী বললেন, সিদ্ধান্ত পরিবর্তন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4/1 না, আমি 2 ভাগই, 4/2 শুধু দুরূদের আমল করব, আর অন্য কোনো ওজিফা জিকির আজকার করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আর একটু খুশি হইলেন, একটু বেশি খুশি হইলেন। এরপরে আল্লাহ রাসূলের খুশি দেখে সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম যে 4/3 আমি শুধু দুরূদের আমল করব, শুধু দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল আরো বেশি খুশি হইলেন, মাশাআল্লাহ, তোমার এই সিদ্ধান্ত অনেক সুন্দর, অনেক ভালো, অনেক উপকারী। এই কথার পর সাহাবী আল্লাহ রাসূলের খুশি দেখা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমার 24 ঘন্টায় আমি অন্য কোনো আর আমল করব না, শুধু দুরূদ পাঠ করব। এই কথা শুনে আল্লাহ রাসূল এত বেশি খুশি হয়েছেন যে এটা তোমার জন্য সর্বোৎকৃষ্ট সিদ্ধান্ত। তোমার এই সিদ্ধান্তটা, এই আমল অনেক সুন্দর আমল। দুরূদ আসলে বেশি কষ্ট তো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লেই 10টা সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10 তবকা বুলন্দ হয়। অর্থাৎ 1 এর পরে 2 পড়া লাগে, 2 পরে 3 পড়া লাগে, এরপরে 4। এভাবে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার কিছু তবকা আছে। তো একবার দুরূদ পড়লে একসাথে 10 তবকা বান্দা পার হয়ে যায় একবার দুরূদের দ্বারা। এত ফায়দা, মাশাআল্লাহ। এরপরে 10 বার রহমত আল্লাহ পাক নাজিল করেন একবার দুরূদ পড়ার দ্বারাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদের আমল করার তৌফিক দান করেন। সকালে, সন্ধ্যায়, বিকালে, দুপুরে, যখন তখন, যখন ভালো লাগলো একবার পড়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সময় আছে 1-2 বার পড়ে নিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লেই কাজ, পড়লেই কবুল। এবং এটা এমন একটা নিশ্চিত বিষয় যে দুরূদকে আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। দুরূদের আমলকে আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না, কবুল করেনই করেন। আল্লাহ আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন, আমাদেরকে আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আমার ভাইরা, আসলে সুখ আর শান্তি দুইটা জিনিস। একটু আওয়াজ বাড়াই দিলে না ভালো হতে পারবানি। সুখ আর শান্তি দুইটা জিনিস। আল্লাহ পাক সুখের সাথে সম্পর্ক হইল নেক আমলের সম্পর্ক, আর অশান্তির সাথে সম্পর্ক হইল বদ আমলের সম্পর্ক। মানুষ যদি নেক আমল করে, ভালো কাজ করে, সৎ পথে চলে, হালাল খায়, আল্লাহকে মানে, তো নিশ্চিত সে সুখে শান্তিতে জীবন যাপন করবে। আর যদি মানুষ হারাম খায়,
অসৎ পথে চলে, গুনার কাজ করে, নাফরমানি করে, তো নিশ্চিত সে অশান্তিতে থাকবে, শুধু পয়সাই কামাবে। আমরা একসাথে পড়াশোনা করছি মাদ্রাসায়, তো সে ব্যবসা করে ঢাকা চকবাজার, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে অল্প দিনে। তা আমার এক সময় ঘুরে ঘুরে দেখাইছে সব ব্যবসা ট্যাবসা, দোকান টোকান। পরে নিজে বলতেছে, জহির ভাই এখানে শুধু টাকা আছে আর কিছু নেই, শুধু টাকা আছে। এই একটা মনের একটা খেয়াল, এত টাকা ব্যাংকে জমা আছে, 3 কাঠা কিনছি, 2 কাঠা কিনছি, জমি কটা, দোকানে কটা, এই প্রশান্তি বলতে এতটুকু। ঘরে যাইয়াও একটু না শান্তি, সন্তান স্ত্রী সন্তানদেরকে নিয়ে একটু আনন্দ, কিছুই না, শুধু একটা হিসাব নিকাশ, কিছু টাকা পয়সা জমা। এই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মানুষ যত বেশি আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আল্লাহকে মানবে, আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হুয়াল্লাযী তিনি, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেন, আস-সাকিনাতা শান্তি, ফি কুলুবিল মুমিনিন মুমিনের অন্তরে। তো বোঝা গেল যে প্রথম কথা হলো শান্তির স্থান হলো অন্তর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর আনুগত্যের দ্বারা অন্তর প্রশান্ত হয়, প্রশান্তি লাভ করে। তো আল্লাহ পাক বলতেছেন যে আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনের অন্তরে শান্তি নাজিল করেন। তো বোঝা গেল শান্তি জিনিসটা, বিষয়টা আল্লাহ পাকের হাতে। আর আল্লাহ পাক এটা সবাইকে দেন না, দিতে হইলে শর্ত মুমিন হইতে হবে। আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে শান্তি নাজিল করেন। তো আমরা যদি সঠিক অর্থে মুমিন হইতে পারি, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় এবং গড়তে পারি, তখন আল্লাহ আমাদেরকে শান্তি দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে মুমিন হওয়া এবং আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি গ্রহণ করার তৌফিক দান করেন। আমি শুরুতে যে হাদিস খানা তেলাওয়াত করি, পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেন সমস্ত আমলের কবুলিয়াত, গ্রহণযোগ্যতা, এটা তার নিয়তের উপরে। নিয়ত অনুযায়ী মানুষ আমলের কর্মফল মানুষ পাইতে থাকবে। অনেক কিছু করলাম কিন্তু আমার নিয়তটা ভালো না, তা আমি কিছুই পাইলাম না। আর করছি সামান্য কিন্তু নিয়তটা সলিড, তো আল্লাহ এটাকে দিতেই থাকেন এবং আরো বাড়াইতে থাকেন। সানাজিদুল মুহসিনিন, আল্লাহ মহসিন সৎকর্ম পরায়ণ যারা, তাদেরকে দিতেই থাকেন, তাদের কর্মফল বাড়াইতেই থাকেন। তো সঠিক নিয়ত, হ্যাঁ এই সঠিক নিয়ত, এটার গুরুত্ব অনেক বেশি শরীয়তে। সঠিক নিয়ত ছাড়া অনেক জায়গা আছে যে বড় বড় নেতারা যদি মাহফিলে সভাপতি হয় তাহলে মাহফিলে আসবে, আর সভাপতির চেয়ার না পাইলে মাহফিলে আসবে না। আবার অনেক এলাকার কথা শুনছি সভাপতি নিয়ে মারামারি, সভাপতি কে হবে এটা নিয়ে উনি চাইতেছে উনি হোক, উনি চাইতেছে উনি হোক, যার কারণে মাহফিলে হয় না, মাহফিলে বন্ধ হয়ে রয়েছে সভাপতি নিয়ে। আবার অনেক জায়গায় এরকম আছে, একজন বড়, ওনার এরিয়ায় মাহফিল হলে ওনাকে সভাপতি রাখলো না, উনি মাহফিল করতে দিল না, পুলিশ টুলিশ পাঠাইয়া একটা ব্যবস্থা করে বানচাল। এই হচ্ছে আমাদের হালত, এই হচ্ছে আমাদের হালত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিচার হবে, হ্যাঁ ধনী, অনেক বড় ধনী একজনকে ডাকবে, ডাকে আল্লাহ বলবে যে কি তুমি কি করছো আমার জন্য? আল্লাহ অকাতরে সম্পদ দান করছি। আল্লাহ বলবে তুমি তো সম্পদ দান করছো, তোমাকে যেন মানুষ দানবীর বলে, তো সেটা তো যেটার জন্য দান করছো সেটা তো পাইছই, সেটা তো হয়ে গেছে, যাও এরে জাহান্নামে নিয়ে যাও, শেষ। একজন আলেমকে ডাকবেন, কি করছো তুমি? আল্লাহ আমি তো দ্বীনের খেদমত করছি, ওয়াজ নসিহত করছি, দ্বীনি কিতাবাদি লিখছি, দ্বীনি কাজে আমি ব্যস্ত ছিলাম। আল্লাহ বলবেন তুমি তো এগুলো করছো, মানুষ যেন তোমাকে আল্লামা বলে, বড় হুজুর বলে, বড় আলেম বলে, বড় বক্তা বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলে। আমারেও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি ইন্ডিয়া তো অত কোনোদিন যাইনি, বাংলাদেশের বাইরেও কখনো যাইনি, আমারও বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতি কাকে বলে? গ্রামে গ্রামে, গ্রাম অঞ্চলে ছোট ছোট মাহফিল,
এটার নাম দিয়ে দেয় ইসলামী মহাসম্মেলন। তো গ্রামের ভিতরে মানুষ 400-500 জন হইলে যদি এটা ইসলামী মহাসম্মেলন হয়, যেগুলো বাস্তবে ইসলামী মহাসম্মেলন, এদের শুরুতে কি লিখবে? আর তো কোনো শব্দ নাই, ইসলামী মহাসম্মেলন। এই হলো আমাদের হালত। কোন শব্দ কোন জায়গায় সেটিং করতে হবে এটাও আমরা ভুলে গেছি। তো বড় আলেম উনি বলবে আমি তো এই করছি। তা আল্লাহ বলবে তুমি তো করছো, তোমারে যেন বড় আলেম বলে, তোমার প্রচার প্রসার হয়, তো সেটা তো তুমি পাইছই, যেটার জন্য করছো সেটা তো পাইছো, বস এরে জাহান্নামে নিয়ে যাও। নিয়ে গেল, আলেম হয়েও জাহান্নামে। আবার আরেকজনকে ডাকবে, সে শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়ে দিছে। বলল তুমি কি আনছো আমার জন্য? বলল ইয়া আল্লাহ, আমি তো নিজের জানকে দিয়ে দিছি আপনার জন্য। তা আল্লাহ বলবেন তুমি তো জান দিছো যারা তোমার বীর বলে, তুমি যুদ্ধের ময়দানে গেছো, যুদ্ধ করছো, মানুষ যেন তোমাকে বীর বলে, মুজাহিদ বলে, তো সেটা তো তুমি পাইছই, যেটার জন্য করছো সেটা তো পাইছই, এরে জাহান্নামে নিয়ে যাও। ইখলাস, নিয়ত। এজন্য নিয়তকে সহি করা, নিয়তকে সহি করা, আল্লাহর জন্য আমার এই কাজটা হয় কিনা সেটা লক্ষ্য করা, বারবার নিয়ত চেঞ্জ করা ভিতরে। এটা নিজে বুঝে, যে যে অন্য নিয়তে কাজ করে এটাতে সে তার বুঝে আসে যে আমি কিসের জন্য ওই কাজটা করি। শয়তান অসওয়াসা ঢালতে পারে দূরের থেকে, ফোকাস মারতে পারে, যেরকম লাইট মারে ফোকাস মারতে পারে, যে না তুমি তো এটা দুনিয়ার জন্য করো, তুমি তো এটা মানুষকে দেখানোর জন্য করো। এই দিকে ভ্রুক্ষেপ না করা, তার কাজ সে করুক। হ্যাঁ, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তার কামে সে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ তাকে এই তৌফিক দিবেন, এর কাম হে করুক, আমি সেদিকে লক্ষ্য করব না। কুকুরের কাজ কুকুরে ঘেউ ঘেউ করতে থাকুক। আমি যদি রাস্তায় দাঁড়ায় থাকি, কেন ঘেউ ঘেউ করো, ঘেউ ঘেউ বন্ধ করো, কুকুরের সাথে যদি আপোষ করতে যাই তাহলে তো আমার সময় নষ্ট হবে, তার তো ঘেউ ঘেউ আরো বাড়তে থাকবে। এজন্য শয়তানের ক্ষেত্রে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তা এই শয়তানি থেকে আল্লাহর কাছে পানা চাই। তার সাথে যুদ্ধে নামার অনুমতি আমাদেরকে দেয় নাই, যুদ্ধে নামার অনুমতি দেয় নাই। ইবনে আরবি একজন বড় আলেম ছিলেন। তো একবার শয়তানের সাথে তার কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। শয়তান যুক্তি খাড়া করছে যে আমিও জান্নাতে যাব। মজবুত দলিল দিছে সে, যে অসিয়াত রহমাতুহু এরকম একটা যেন আয়াত আছে, এই আয়াত দিয়ে সে দলিল দিছে যে আল্লাহ পাকের রহমত প্রত্যেকটা চিজ আসবাবের উপর আছে। প্রত্যেকটা যত প্রাণী আছে, যত কিছু আছে, সব কিছুর উপরে আল্লাহর রহমত আছে। তা আমিও তো একটা প্রাণী, শয়তান হইল, তাহলে আমার উপর আল্লাহর রহমত আছে, এই রহমতের বরকতে আমি জান্নাতে যাব। পরে ইবনে আরবি উনি অনেকক্ষণ লড়ছেন, পরে আর পারলেন, মানে তার দলিল মজবুত দলিল। পরে উনি বলল যে আল্লাহ তো বলছে শয়তানের সাথে তর্ক করতে বলে না, বলছে আউযুবিল্লাহ, ফানা চাইতে বলছে, তোর থেকে আমি ফানা চাই। এরপরে অনেক অনেক হাজার শত শত বছর পরে হযরত থানভী রহমতুল্লাহ আলাই ওই শয়তানের ওই যুক্তির ওই দলিল প্রমাণ দিছে। শয়তান যে বলছে আল্লাহর রহমত সব জায়গায় আছে, তা আমিও তো একটা কিছু, আমার উপরেও রহমত আছে, তাহলে আমি এই হিসাবে জাহান্নামে যাব না। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাই এটার জবাব এভাবে দিছেন যে ঠিক আছে, শয়তানের কথা, তার উপরে রহমত আছে। তো তার উপরে রহমতটা আল্লাহ কেমনে বাস্তবায়ন করবেন? সে বাস্তবায়নের স্বরূপ হইল শয়তান নিশ্চিতই জাহান্নামে যাবে, কিন্তু তার শয়তানির কারণে যেই পরিমাণ শাস্তি আল্লাহ পাক তাকে দেওয়ার কথা, হাজার হাজার মানুষ তার কারণে জাহান্নামে যাচ্ছে, তো তার শাস্তি তো তার জন্য তো আলাদা একটা জাহান্নাম তৈরি করার ব্যবস্থা এরকম। তো যেই পরিমাণ শাস্তি পাওয়ার সে উপযুক্ত, আল্লাহ পাক সেই পরিমাণ না দিয়া তাকে স্বাভাবিক জাহান্নামের মধ্যেই জ্বালাবেন। এটাই হচ্ছে তার প্রতি যে রহমত, সেই রহমত। বাকি সেই যাবে জাহান্নামে, এটা নিশ্চিত। বুঝেন না মনে কথা? আচ্ছা, যাই হোক। তো শয়তানের সাথে এই কুকুরের ন্যায়, আমি ভৈরব বাজারে যাব, এখন আশপাশ কতগুলো কুকুর ঘেউ ঘেউ করে, আমরা এত দিকে তাকানোর দরকার তো নাই, আমি যাওয়ার দরকার, চলে যাব। তো মানুষ যখন ন্যাক আমল করবে, শয়তান ওয়াসওয়াসা ঢালতে থাকবে, এই তুমি তো দেখানোর জন্য করো, হ্যাঁ তুমি তো দানবীর হওয়ার জন্য দান করো, তুমি তো হাজি হওয়ার জন্য হজ করো। শয়তানের এই দিকে না তাকাইয়া নিষ্ঠার সাথে কাজ করা। কেউ যদি মনে করুন নামাজে দাঁড়াইলো, 2 রাকাত নামাজ পড়তেছে বা দোয়া মুনাজাত করতেছেন, এখন যদি তার মনে ওয়াসওয়াসা আসে যে মানুষ তো দেখে যাইতেছে,
তো এটা তো মানুষের জন্য হয়ে গেল, মানুষ তো দেখে যাইতেছে। এই মুহূর্তে যদি আমি নেক আমলটা ছাইড়া দিই, যে মানুষ দেখা যায় জন্য আমি নেক আমল ছাইড়া দিই, যদি নেক আমল আমি ছাইড়া দিই, তাহলে কার জন্য ছাড়লাম নেক আমলটা? আল্লাহর জন্য ছাড়লাম না মানুষের জন্য ছাড়লাম? মানুষের জন্য। আল্লাহর জন্য তো আল্লাহ তো নেক আমল ছাড়তে বলেন না, আল্লাহ তো নেক আমল করতে বলছেন। এখন আমি নামাজটা ছাড়া দিলাম কি জন্য? মানুষ আমাকে দেখে। তো বুজুর্গানে দিন বলেন যে যদি কাহার মনে এরকম ওয়াসওয়াসা আসে যে মনে হয় কেউ দেখে, মনে হয় কেউ দেখে, এই চিন্তা যদি আমল ছাড়া দেয়, তাহলে এই আমল সে আল্লাহর জন্য ছাড়লো না, মানুষের জন্যই ছাড়লো। আমল অব্যাহত রাখতে হবে। আমল করতে 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 এক সময় বোঁতা দা এটার মধ্যে ধার আসবে। মানুষ দেখতে থাকুক, তাতে আমার কি আসে যায়? মানুষ দেখার আমি কত মানুষকে দেখাইতে পারবো? পৃথিবীতে কোটি কোটি মানুষ, কয়জনের কাছে যাইয়া যাইয়া নামাজ পড়ে পড়ে আমি তাদেরকে দেখাবো? কয়জনকে দেখানো সম্ভব হবে? তো এই জন্য ইখলাসের সাথে আমল করা, হ্যাঁ, নিয়ম রাখা, এই ইখলাসের গুরুত্ব অনেক বেশি। আমরা আমল করি মাশাআল্লাহ, কিন্তু ইখলাসের অভাব, অনেক অভাব, ইখলাসের অনেক অভাব। ইসলামিক কাজ যেগুলো হয় দল ভিত্তিক হয়ে গেছে, গ্রুপ ভিত্তিক হয়ে গেছে। হ্যাঁ, গ্রুপ ভিত্তিক হয়ে গেছে সব। একজন এই দিনের এই কাজটা করে, যে কোনো একটা কাজ, তো সে আরেকটা করবে না, সে এটাই করবে। তো আপনি যদি শুধু এটাই করেন, তো আপনি তো দলের করলেন, আপনি তো আল্লাহর জন্য করলেন না। আপনি তো আল্লাহর জন্য করলেন। আল্লাহর জন্য হইলে আপনি সব মুখের কাজ করতে হবে, সব ছেড়ে করতে হবে। আপনি যদি নির্দিষ্ট এক দুইটা কিতাবের তালিম নিয়ে ব্যস্ত থাকেন, যে না শুধু আমার ঘরেও আমি তালিমে দুইটা কিতাবের করব, দুই তিনটা মসজিদে শুধু এই দুই তিনটা কিতাবের তালিমে আমি শুনবো, তো এই দুই তিনটা কিতাব তো আপনার দলীয় কিতাব, আপনি যে লাইনের দিনে খেদমত করেন এই দিনের লাইনের, তো এখানেও তো ইখলাসের সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো অনেকের মুখে শুনছি, চলেন মাহফিলে যাই, কয় এখানে আমাদের কেউ নাই, আমি মাহফিলে যাব না। একজন বড় আলেম আসছে, দিনই কথা বলবেন, এক গ্রুপ উঠে চলে যাবে, এটা তো আমাদের না। এই অবস্থা, উভয় পক্ষই হক, তো ইখলাস কোথায় আমাদের? ইখলাসের বহুত কমতি, বহুত কমতি, বহুত কমতি। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে অনেক বড় একজন আলেম ছিলেন। ইসমাইল শহীদ পরবর্তীতে বালাকোটের ময়দানে ইংরেজদের সাথে যুদ্ধ করতে যায় শহীদ হয়েছেন উনি। তো উনি একদিন দিল্লির শাহী মসজিদে বয়ান করবেন, বয়ান করছেনও, দীর্ঘ 2 ঘন্টা বয়ান করছেন, হাজার হাজার মানুষ জমা হয়েছে। বয়ানের শেষে মানুষ চলে যাচ্ছেন, উনিও পরে বাহির হইছেন। বুড়া একজন মানুষ আসছেন, আয়সা জিজ্ঞেস করতেছেন যে ইসমাইল মুলবি ইসমাইল কি বয়ান করে ফেলছে, তার বয়ান কখন হবে? উনাকে জিজ্ঞেস করতেছেন। উনি বললেন যে উনি তো বয়ান করে ফেলছেন, বয়ান তো শেষ হয়ে গেছে। তো বুড়া মানুষ একবারে কাঁদা দিছে, আমি এত দূর থেকে আসছি উনার বয়ান শোনার জন্য, তা আমার কি উপায় হবে? আমি তো উনার বয়ান শুনতে পারলাম না। পরে হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বলছে বসেন। মসজিদের সিঁড়িতে বসাইছেন, বললো আমি ইসমাইল যে 2 ঘন্টা বয়ান করছি, এই 2 ঘন্টার বয়ান আপনারা আমি সব শুনামু, বসেন। এই বৈশা 2 ঘন্টার বয়ান পুরা শুনাইছে। পরে একজনে বলল যে হযরত, একজন মানুষের জন্য আপনি 2টা ঘন্টা সময় দিলেন, আপনার সময়ের এত মূল্য, এই একজন মানুষের পিছে 2 ঘন্টার বয়ান আপনি আবার রিপ্লাই করলেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাজার হাজার মানুষের সামনে 2 ঘন্টা বয়ান করছি যে আল্লাহর জন্য, এই এক বুড়া মিয়ার সামনে সে আল্লাহর জন্যই এই বয়ানটা করলাম। এর নাম ইখলাস, এর নাম ইখলাস। আমাদেরও তো ইখলাস নাই। আমরা জিজ্ঞেস করি মাহফিলের লোক কেমন হবে, বড় মাহফিল কিনা, ইখলাস নাই তো। ইখলাস অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন শহীদ করা হয়, 40 দিন পর্যন্ত এরকম ঘিরে রাখছে যারা হত্যা করছে উনাকে, এক ফোঁটা পানি পর্যন্ত ঘরে ঢুকতে দেয় নাই। ওই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপর উঠা একটা বক্তব্য দিচ্ছেন, তার মধ্যে এই কথা ছিল যে দেখো আমি কাফের অবস্থায় কোনো জিনা করি নাই। ওই সময় তো জিনা ব্যভিচার একটা স্বাভাবিক বিষয় ছিল। আরো অনেক বক্তব্য দিচ্ছেন তিনি। তো যাই হোক, ওই সময় যখন তাকে হত্যা করা হয়, বড় বড় সাহাবী যারা সবাই হজ করতে চলে গেছে, মদিনা খালি ছিল।
খুব কম লোকজন ছিল, এরপরও সৈন্য সামন্ত ছিল। উনি পারলে যুদ্ধের ঘোষণা দিতে পারতেন। 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখছে উনাকে, উনার বাসভবনে, উনার ঘরের মধ্যে। তো যাই হোক, উনি বলছেন এ কথা যে আল্লাহ রাসূল আমাকে একসময় বলছেন, ওসমান, আল্লাহ তোমাকে একটা পোশাক পরাবেন, তোমাকে একটা মর্যাদার পোশাক পরাবেন, তুমি নিজে এই পোশাক খুলবা না। তো অর্থাৎ এই যারা অবরোধ করে রাখছিল এরা বলছে আপনি ক্ষমতা ছেড়ে দেন, আপনি দায়িত্ব ছেড়ে দেন। হযরত ওসমান বলল, আল্লাহ রাসূল তো আমাকে বলছে আল্লাহ তোমাকে একটা পোশাক পরাবে, তুমি নিজে এই পোশাক খুইলো না, মানে এই খেলাফতের দায়িত্ব তুমি নিজে ছাড়িয়ে দিও না। ওই সময় যদি উনি খেলাফতের দায়িত্ব ছাড়িয়ে দিতেন তাহলে অন্যদের হাতে দায়িত্ব চলে যেত। তো এরপরে হযরত ওসমানকে তারা হত্যা করছে ঘরে ঢুইকা। উনি চাইলে যুদ্ধের ঘোষণা দিতে পারতেন, উনি তলোয়ার হাতে নিতে পারতেন, লড়তে পারতেন। হযরত আবু হুরায়রা সহ অনেক সাহাবারা ছিল ওই সময়, বারবার বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে লড়ার হুকুম দেন, যুদ্ধের হুকুম দেন, আমরা লড়ে দেখি, আমরা তো বহু যুদ্ধই করছি, এখানে তো মানুষ বেশি না, যাই হোক আমরা যুদ্ধ করি, হোক তারা মুসলমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই কথা বলছেন যে আমি চাই না যে আমার হাতে সর্বপ্রথম কোন মুসলমানের সাথে যুদ্ধ হোক, যারা ঘেরাও করে রাখছে তারাও তো মুসলমান, আমি চাই না যে আমি সর্বপ্রথম মুসলমানের গায়ের মধ্যে তলোয়ার উঠাই, এটা আমি সর্বপ্রথম ব্যক্তি হইতে চাই না, ওরা আমাকে মারলে মেরে ফেলুক, আমি এই যুদ্ধের অনুমতি কিছুতেই দিতে পারি না। পরে এই অবস্থায় তাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমাদের আকাবের দিনদের ইখলাস দেখেন, আর আমাদের ইখলাস, সামান্য কোনো কাজ আমরা করতে পারি না, আমরা ইস্যু খুঁজ করি। আমাদের ছাত্রদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিছি মাহফিলে, তো দিতে হয়, এটাকে বেজ দিতে হয়, বেজ খুঁজে পাই নাই। পরে কেউ দায়িত্ব পালন করে, কেউ নাই, কেউ ঘুরে ঘেরে। আমি কই কি ব্যাপার? কয় স্বেচ্ছাসেবকের বেজ নাই। তো এখলাস কোথায় দেখেন? বেজ হইলে দায়িত্ব পালন করবে, আর বেজ না হইলে দায়িত্ব পালন করবে না। এই হইলো আমাদের হালত। ইস্যু ছাড়া আমরা কাজ করতে চাই না, ইস্যু সব জায়গায় ইস্যু খুঁজি। বড় ইস্যু তো আল্লাহ পাকের সন্তুষ্টি, বড় ইস্যু। এই ইস্যু খুঁজতে যাইয়েই বিপদে পড়তে হয়। কিতাবের মধ্যে একটা ঘটনা এরকম পড়ছি, এক সার্জন ডাক্তার, বড় ডাক্তার, হাজারো লাখো টাকার মালিক। এখন তো পয়সা, ডাক্তার হইতে পারলে তার পয়সার অভাব নাই, মাশাআল্লাহ। চতুর্দিক থেকে পয়সা আসবে, কোম্পানির কাছ থেকে আসবে, হাসপাতালের পক্ষ থেকে আসবে, ভিজিটের পক্ষ থেকে আসবে, টেস্টে 50%, 60%-এর পক্ষ থেকে আসবে, অভাব নাই, আসতেই থাকে। আল্লাহ জানে এত টাকা দিয়ে কি হবে। তো এক বড় ডাক্তার, এক লোক, একটা যুবক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে পথে। তো লোকজন তারে হাসপাতালে নিয়ে গেছে, মানে সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট, অপারেশন জরুরি, নাহলে রোগী বাঁচবে না। ডাক্তার সাহেবরে যাইয়া হাত পাও ধইরা যে ডাক্তার সাহেব একটু অপারেশনটা করেন, রুগীটাকে বাঁচান। উনি বলতেছেন যে টাকা পেমেন্ট করেন, প্রাইভেট হাসপাতাল, টাকা পেমেন্ট করেন, কোথায়কার রুগী আন্দাজে আমি চিকিৎসা করতে যাব, টাকা পেমেন্ট করেন, টাকা দেন, চিকিৎসা শুরু করব। এই নিয়ে ডাক্তারের সাথে তর্ক বিতর্ক, হাসপাতালওয়ালাদের সাথে। বললো এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কে আমরা তো চিনি না, আমরা চেষ্টা করতেছি তার পরিচয় নেওয়ার, তার বাড়িতে যোগাযোগ করতেছি, আপনি চিকিৎসাটা শুরু করেন না। না, আমি চিকিৎসা করব না, তার টাকা দিতে হবে, টাকা জমা দিবেন, চিকিৎসা শুরু করব। 1-1.5 ঘন্টা এইভাবে উনার সাথে তর্ক বিতর্ক, এদিকে রক্ত তো ঝরতেছে ওই যুবক ছেলের গায়ে থেকে। এরপরে ডাক্তারের কাছে ফোন আসছে বাড়ি থেকে যে আমাদের ছেলে কোথায় যেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আমরা তো খবর পাইতেছি না, আপনি একটু খবর নেন। আল্লাহর কুদরতি খেলা, আহা। পরে ডাক্তারের মাথায় জিনিসটা লাগছে যে আমার হাসপাতালে যে সেও তো ছেলে, আগে ডাক্তার বাড়িতে হইতে হবে, আয়সা দেখে নিজের ছেলে, এবং শেষ, নিজের ছেলে শেষ, নিঃশ্বাস বাইরে হয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে। পরে তো কাঁদতেছে, কাঁদতেছে, চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতেছে, কাঁদতেছে, আর এই কথা বলতেছে, হায় যদি আমার সমস্ত সম্পদ দিয়া হইলেও, আমার সমস্ত সম্পদের বিনিময়ে যদি আমার সন্তানটাকে আমি বাঁচাইতে পারতাম, আমার জীবনটা সফল হইত। তো দেখেন ইখলাস, যদি এই ডাক্তারের ভিতরে ইখলাস থাকতো যে আমি চিকিৎসা করব আল্লাহর জন্য, পয়সা আসুক না আসুক,
ইখলাস, আল্লাহর জন্য আমি কাজ করব, তার সন্তান কি এভাবে মারা যাইতো? কখনো না। এই জন্য আমার বাবারা, ভাইরা, ইখলাস, আল্লাহর জন্য হওয়া, আমার দলের না কোন দলের সেটা তো দেখার বিষয় না। ঢাকা শহরে আমরা অনেক দেখছি, একজন বড় আলেম বয়ান করবেন, তাফসির করবেন বা আসছেন এসলাই বয়ান করবেন, এক ফাটি উঠে চলে যাবে, এক ফাটি উঠে যায় এক কোনায় তালিমে বসবে বা ওনাদের পরামর্শ আছে, ওনারা ইনার বয়ান শুনবে না। অনেক সিরিয়াস অবস্থা। ইসলামী সংগঠন এক পক্ষ একটা ইয়ে ডাকলো, কর্মসূচি ডাকলো, অন্য কেউ এটার মধ্যে যাবে না। আবার হেদেরটা ডাকলো, হেদেরটা যাবে। তো এটা কি আমি দলের জন্য করলাম না আল্লাহর জন্য করলাম? একটা ছেলে, মনে করেন একটা ছেলে, তাকে যদি বলা হয় এই তুমি এই কাজটা করো, রাস্তাটা ঝাড়ু দিয়ে দাও, মনে করেন এই এলাকার কাউকে যদি বলা হয় রাস্তাটা ঝাড়ু দিয়ে দাও, আরে মেয়ে আমি রাস্তা ঝাড়ু দিব। আবার দেখা যায় রাস্তা ঠিকই ঝাড়ু দেয়, কি সংগঠনের নামে, সংগঠনের নামে আমরা রাস্তা ঝাড়ু দিতেছি। তো বুঝে গেল কাজটা আল্লাহর জন্য হচ্ছে না, সংগঠনের জন্য হচ্ছে। বুঝে আসে না কথা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। পোস্টারে নাম আসলে 10,000 20,000 সমস্যা না, দিয়ে দিবে, নাম আসছে পোস্টারে। আর নাম না আসলে দিবে না? তা আমি তো নামের জন্যই দিলাম, আমি তো পোস্টারে নামের জন্যই আমার টাকাটা দিলাম, আমি তো আল্লাহর জন্য দিলাম না। এজন্য ইখলাস খোঁজা, হার কাজে ইখলাস খোঁজা, তখন আল্লাহ পাক এই দ্বীনি কাজের যে একটা তৃপ্তি, ওই সময় তৃপ্তিটা আমাদেরকে দান করবে। এখন তো তৃপ্তি পাই না, মজা পাই না। এক বুজুর্গ এরকম, তার বুজুর্গ মানুষ, সামর্থ্য আছে, 2-4টা বিয়ে করতে পারে সে, তার স্ত্রী হইলো একবারই বেশি খারাপ, ঝগড়া যে করে সারাদিন ঝগড়ার উপরে থাকে, কোনো কথা মানবে না। স্বামী যদি বলে বসো সে দাঁড়ায় যাবে, যদি বলে বাদ দাও সে যাই গোসল করবে, মানে এরকম উল্টা। আবার ব্যবহারও খারাপ, বংশগত খারাপ। তো সবার কথা হইলো হযরত আপনি এর তালাক দিয়ে দেন, পুরা মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে আপনার জন্য নিয়ে আসবো, অনেক লোকজন মুরিদান, উনি এটারে তালাক দেন, এটারে নিয়ে আসে। যাই হোক, পরে এক সময় কেউ জিজ্ঞেস করছে, হযরত আপনি এই 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 কষ্টের জীবন কেন গ্রহণ করেন, আপনি এই মহিলাকে কেন তালাক দেন না? পরে উনি যেটা বললেন, উনি বললেন যে দেখো, আমি যদি তাকে তালাক দিয়ে দিই, আরেকজন তারে বিয়ে করবে না? বিয়ে করবে তো, অন্য কোনো পুরুষ তাকে বিয়ে করবে, তো অবশ্যই সে আমার মুসলমান ভাই হবে। তো আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দিতেছেন, আমি আমার এই স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করে যাইতেছি, আমি যদি এর তালাক দিয়ে দিই, আমার আরেক মুসলমান এর বিয়ে কইরা, মুসলমান ভাই বিয়ে কইরা তার এই জ্বালা যন্ত্রণা সহ্য করুক, এটা আমি পছন্দ করি না। আমার আরেক মুসলমান ভাই যে তাকে বিয়ে করবে, সে তো তার জ্বালা যন্ত্রণা ভোগ করবে না, তো তার ওই নতুন স্বামী তার তার দেওয়া এই যন্ত্রণা উপভোগ, মানে সহ্য করুক, কষ্ট কষ্ট পাক, এটা আমি চাই না। এজন্য আমি এর জ্বালা যন্ত্রণা ভোগ করে জীবন কাটা দিতেছি। ইখলাস এটার নাম, এটার নাম ইখলাস। আমাদের মধ্যে নাই তো, ইখলাস নাই। আল্লাহ আমাদেরকে নিজ করমে ইখলাস নসিব করেন। হুনাফা, আল্লাহ পাক বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একবারই ফ্রেশ অন্তর নিয়া একনিষ্ঠতার সাথে দ্বীনি কাজ করতে হবে, একনিষ্ঠতার সাথে। আমি একটা কাজ করলাম যে ওরে বাপরে, হ্যাঁ উনি অনেক জায়গায় দেখি আইসা প্রচার করতে থাকে, আমি অমুক দেশ সফর করছি, অমুক দেশ সফর করছি, 12 দেশ সফর করছি, 13 দেশ সফর করছি। আরে ভাই, সফর করছেন এটা করার জিনিস না গোপন করার জিনিস? হ্যাঁ, আমি যদি সকালে ঘুম থেকে উঠা আজকে রাত্রে 12-13 রাকাত তাহাজ্জুদ পড়ছি, যেখানে যাই মাশাআল্লাহ 1 মাস ধরে আমার তাহাজ্জুদ মিস হয় না, তা আমি যদি এটা বলতে থাকি, আপনারা কি মনে করবেন যে মেয়ে আপনি তাহাজ্জুদ পড়ছিলেন, এটা আবার কওয়া লাগে? নেক কাজ করে এটা বলার জিনিস না গোপন করার জিনিস? আশ্চর্য বিষয় আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দিন কোথায়, আমরা কোথায়? এজন্য দিন শিখতে হবে কোনো আলেমে দিন থেকে, সহজ কথা, দিন শিখতে হবে। দলিল দেয় অমুক মুরব্বী এটা বলছে, না, মুরব্বী কে, তার নাম কি, সে আলেম কিনা, সে কার থেকে দিন শিখছে, এই খবর আমার নিতে হবে। মুরব্বী বলে ফেললে এটা দলিল না। সাহাবি যে অমুক সাহাবি হাদিস বর্ণনা করছেন, না, সাহাবি কোন সাহাবি, তার থেকে কে, তার থেকে কে, তার থেকে কে, সিলসিলা
এটার সনদ, সনদের বহুত মূল্যায়ন শরীয়তের মধ্যে। সনদ মজবুত থাকতে হবে, সনদ ছাড়া হাদিস গ্রহণ করা হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমার বাবারা, আমি ডাক্তার হইতে চাই, আমাকে ভালো ঢাকা মেডিকেল, পিজি, প্রফেসরের থেকে ডাক্তারে শিখতে হবে। আমি ইঞ্জিনিয়ার হইতে চাই, বড় মাপের কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাই ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। আমি দিন শিখতে যাই, কোনো আলেমে দিনের কাছ থেকে দিন শিখতে হবে প্রত্যেকটা বিষয়। অনেকে আমাদের সাথে চলাফেরা করে, দলিল দেয়, অমুক বুজুর্গ অমুক লোক এটা বলছেন। আরে অমুক লোক সে যেই হোক, সে তো আলেম না, তার এখানে তো নাক গলানো ঠিক না। দ্বীনের দায়িত্ব এটা আলেমদের উপর আল্লাহ পাক ন্যস্ত করছেন, আল্লাহ রাসূল ন্যস্ত করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দ্বীনের এই ক্ষেত্রে অন্যের কোনো সুযোগ নেই কথা বলার। এখানে আলেমরা যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই আমার মানতে হবে। আমি হই যত বড় দ্বীনের দায়ী হই, যত বড় যেই হই না কেন, শরীয়তের মৌলিক মৌলিক বিষয় আমার চিন্তা ভাবনা বাস্তবায়ন করানো এটা কোনোভাবেই ঠিক না। এটার দ্বারা ফিতনাই সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য দিন শিখতে হবে কোনো আলেমে দিন থেকে, এটা ফাইনাল কথা। কোনো আলেমে দিন থেকে দিন না শিখে জুজো যদি সামান্য অংশ যদি আমি কারো থেকে শিখি, তার মন মানসিকতা যদি আমি লালিত পালিত হই, তাহলে আমার মধ্যে সমস্যা আছে, ভুল আছে। আমি এক গোড়া হয়ে যাব, এক রোখা হয়ে যাব, আমি এক চোখা হয়ে যাব। আমার মধ্যে প্রশস্ততা আসবে না, আমার দিলটা সংকীর্ণ হয়ে যাবে। এজন্য সংকীর্ণ ওয়ালাদের থেকে দিন শিখলে দিল সংকীর্ণ হবে। আর প্রশস্ত অন্তর ওয়ালা যারা আল্লাহ ওয়ালা, তাদের দিল এত প্রশস্ত যে আসমান জমিনেও তাদের দিল জাগা হবে না, মন জাগা হবে না। এত বড় মন আল্লাহ পাক আলেমে দ্বীনদেরকে দান করেন। এজন্য ভাইরা, কোনো একজন আলেমে দ্বীনের সাথে সম্পর্ক রাখা, আমি যারা ব্যবসা বাণিজ্য করে কোনো নেতার সাথে সম্পর্ক রাখে, সমস্যা হলে নেতার মাধ্যমে উদ্ধার হয়। থানার ওসির সাথে সম্পর্ক রাখে, বিপদে পড়লে ওসির মাধ্যমে উদ্ধার হয়। আবার সবার পারিবারিক ডাক্তার আছে, প্রয়োজনে ডাক্তারের কাছে চলে যায়। ঠিক তদ্রূপ কোনো না কোনো একজন আলেমের সাথে সম্পর্ক রাখা, শরীয়তের ব্যাপারে যেন আমি তার সাথে পরামর্শ করে চলতে পারি। কিন্তু আমাদের সবটা ঠিক আছে, এখানে গন্ডাগোল, সবটা মানতে পারি, এই জায়গাটা আমরা মানতে পারি না, এই কারণে আমাদের অ্যাক্সিডেন্ট। আল্লাহ আমাদের সকলকে ইখলাস নসিব করেন। এজন্য ভাইরা, যখন যে দ্বীনের সুযোগ পাবো আল্লাহর জন্য করে ফেলবো। এটা খুঁজতে যাব না যে এটা কি আমার দলীয় কাজ, আমাদের মসজিদ মাদ্রাসা না, আমার কি, এটা না। দ্বীনের কাজ, দ্বীনের সুযোগ আসছে, বস আমি করার চেষ্টা করব, শরীক থাকার চেষ্টা করব, এখলাস খুঁজতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ করমে ইখলাস নসিব করেন, আল্লাহর জন্য সমস্ত কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।